সোশ্যাল মিডিয়ায় ভ্লগার থেকে ধীরে ধীরে এক মাফিয়া হিসেবে পরিচিত হয়ে উঠেছেন এক সময়ের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই চাপের মুখে ছিলেন তিনি। তবে তার গ্রেপ্তারের সাথে সাথেই একের পর এক ফাঁস হতে থাকে বিগত সরকারের সুবিধাকে কাজে লাগিয়ে আফ্রিদির সব কুকর্মের গল্প। সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা তাকে ক্ষমতার এমন এক অন্ধকূপে ছুড়ে দিয়েছিল যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের হুমকি দেয়া থেকে শুরু করে নারী মডেলদের সঙ্গে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডেই যুক্ত ছিলেন বাপের টাকায় আয়াস করা খ্যাত আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে দীর্ঘদিন কারাভোগের পর এবছর জামিন পেয়েছেন তৌহিদ আফ্রিদি। তার জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। 2024 সালের গণ অভ্যুত্থান ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই ব্যাপক আলোচনায় ছিলেন আফ্রিদি। তবে আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত স্বস্তি পেলেও মামলাটি ঘিরে বিতর্ক এখনো থামেনি। এর আগে গত বছর আগস্টে পুলিশের বিশেষ অভিযানে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি।